বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ১, নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক ৯১, খ ৮৭, গ ৬৩, ঘ ৫৯। সূত্র ৩১তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ ৫৯। ব্যাখ্যা। প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যা কাকে বলে। গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে। উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে। একের চেয়ে বড় যে সকল মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে। ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায়: ১, ০, ২, ৪, ৬ এবং ৮ দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি ০, ২, ৪, ৬ এবং ৮ হয়, সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না। দ্বিতীয়টি, যদি একটি বড় সংখ্যা ৫ দিয়ে শেষ হয়, তবে এটি সর্বদা ৫ দ্বারা বিভাজ্য, তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয়। যে কোনো সংখ্যা আমরা যদি নেই, তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি ৫ হয়, তাহলে সেটি ৫ দ্বারা বিভাজ্য। ৫ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা, কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে কোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে ৫-এ, সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয়। তৃতীয়, যেসব সংখ্যার অঙ্কের যোগফল ৩ দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। এটার অর্থ মূলত বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। মনে করি একটি সংখ্যা ২৬,৫৭৭। এই সংখ্যার একক এর ঘরে বা শেষ সংখ্যাটি ০, ২, ৪, ৬, ৫ বা ৮ নয়। এখন অঙ্কের যোগফল করি, তা হবে ২ যোগ ৬ যোগ ৫ যোগ ৭ যোগ ৭ সমান ২৭। যেহেতু ২৭ ৩ দ্বারা বিভাজ্য, তাই ২৬,৫৭৭ একটি মৌলিক সংখ্যা নয়। ২৬,৫৭৭কে আমরা ৩ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো ৮,৮৫৯, অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয়: ২ হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোড়, বাকি সব মৌলিক সংখ্যাই বেজোড় সংখ্যা। ২ এবং ৩ হলো দুইটি পরপর মৌলিক সংখ্যা। ২ এর চেয়ে বড় সমস্ত জোড় সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফল হিসাবে উপস্থাপন করা যেতে পারে। ধন্যবাদ। প্রথমে সংখ্যাগুলো লিখি।
মৌলিক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন সূত্রের মধ্যে 3 নম্বর সূত্রটি এখানে প্রয়োগ করা সম্ভব, যা যেসব সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। সংখ্যা 87 যদি নেই, আমরা প্রথম অঙ্ক পাবো 8, দ্বিতীয় অঙ্ক 7, প্রথম যোগ দ্বিতীয় অঙ্ক সমান 8 যোগ 7 সমান 15, 15 ভাগ 3 সমান 5। সুতরাং এটি মৌলিক সংখ্যা না, এবং সেটা প্রমাণ করতে পারি 29 গুণিতক 3 সমান 87। সুতরাং এটা বাদ যাবে। 63 সংখ্যাটি নেই, প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 3, প্রথম যোগ দ্বিতীয় সমান 6 যোগ 3 সমান 9, 9 ভাগ 3 সমান 3। সুতরাং 63 মৌলিক সংখ্যা নয়, এবং আমরা প্রমাণ করতে পারি 7 গুণিতক 9 সমান 63। সুতরাং এই দুইটি সংখ্যা মৌলিক সংখ্যা নয়, এবং এই দুটি বাদ যাবে। 91 সংখ্যাটি নেই, আমরা 7-এর নাম তাই জানি, 7 গুণিতক 13 সমান 91। সুতরাং 91 মৌলিক সংখ্যা নয়। শেষ সংখ্যাটি 59, এবং 59 শুধুমাত্র 1 এবং সেই মিলে, অর্থাৎ 59টি নিঃশেষে বিভাজিত, তাই 59ই একমাত্র মৌলিক সংখ্যা। উত্তর গ 59। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।